আফগানিস্তানের সাথে এই সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে এশিয়া কাপে ফাইনালের সমীকরণে ব্যাটিং কোলাপসের মাধ্যমে ম্যাচ হেরে যায়, তখন আমরা মনে করেছিলাম যে আসলে বাংলাদেশ ক্রিকেটের থেকে আর চাওয়া পাওয়ার কিছু নাই। আফগানিস্তানের সাথে বাজে ক্রিকেট খেলবে এবং বাংলাদেশ আফগানিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, কেননা বিগত সময়ে বাংলাদেশ একাধিকবার আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ হেরেছে এবং আফগানিস্তানের প্লেয়াররা রশিদ খান, আজমতুল্লাহ ওমরজায়, সাদিকুল্লাহ আতাল, মোহাম্মদ নাবি, মুজিবুর রহমান, এরা তো বিশ্বমানের টি-20 প্লেয়ার, গোটা ওয়ার্ল্ডের সমস্ত লিগে খেলে বেড়ায়। তো তখন মনে হচ্ছিল বাংলাদেশ আফগানিস্তানের সাথে পারবে না, কিন্তু না, বাংলাদেশ হাল ছেড়ে দেয় নাই। বাংলাদেশ চমৎকারভাবে গতকালকে আফগানিস্তানকে সহজেই হারানোর কথা ছিল, তবে বাংলাদেশ সহজ ম্যাচকে কঠিন করে জিতেছে। আজকে দ্বিতীয় ম্যাচে অসাধারণভাবে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে। আজকের ম্যাচ নিয়ে ডিসকাস করতে গেলে অনেক আলোচনা আছে। বাংলাদেশ দল আজকে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ দলে দুইটা পরিবর্তন করে, তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ, এই দুজনকে সরিয়ে তাদের পরিবর্তে শরীফুল ইসলাম, সাইফুদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট চমৎকার বোলিং করেছেন। শরীফুল ইসলাম, সাইফুদ্দিন ইকোনমিক এবং জায়গা মতো বল করেছেন, যার ফলে আফগানিস্তানি ব্যাটাররা চাইলেই বড় শট খেলতে পারে নাই। হয়তো দুই একটা বাউন্ডারি হয়েছে, কিন্তু তাদের সুযোগ কম ছিল। অপরদিকে বাংলাদেশের স্পিন অ্যাটাক নাসুম আহমেদ, রিশাদ হোসেন, যদিও রিশাদ এক্সপেন্সিভ, বাট রিশাদ গুরুত্বপূর্ণ কিছু উইকেট নিয়েছে। ওভারঅল বাংলাদেশ ভালো বোলিং করেছে, তবে মুস্তাফিজুর রহমান আজকে কোনো উইকেট পান নাই এবং অনেক বেশি রান দিয়ে ফেলেছে, যার ফলে বাংলাদেশ আফগানিস্তানকে 147 রানের মধ্যে আটকাতে সক্ষম হয়। তবে আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বমানের, 147 রানও বাংলাদেশের জন্য থ্রেট হতে পারে। যা কথা তাই, গতকাল 109 রানের পার্টনারশিপ হয়েছে, আজকে শুরুতেই বাংলাদেশের ওপেনার আউট হয়ে যায় এবং পাওয়ার প্লেতেই 3 উইকেট পড়ে যায়। আজকের ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডারের অনেক বড় দায়িত্ব ছিল, তবে জাকির আলী অনিক, যাকে নিয়ে অনেক কথা চলছিল, এবং শামীম হোসেন পাটোয়ারি ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ খারাপ খেলেছে। ইভেন পাকিস্তানের সাথেও জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারিরা যদি নিজেদের দায়িত্বটা বুঝে ভালো ইনিংস খেলতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশ ইন্ডিয়ার সাথে এশিয়া কাপ ফাইনাল খেলতো, বাট যেটা হয় নাই, আফসোস তো থেকেই যাবে। তবে আজকে জাকির আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি চমৎকার সাহস দেখিয়েছেন এবং পাওয়ার প্লেতে 3 উইকেট পড়ার পরেও তারা দমে যান নাই, অ্যাটাক করেছেন। এই অ্যাটাকিং মনোভাবটাই আফগানিস্তানকে বাংলাদেশের প্রতি চড়াও করতে পারে নাই। অন্যথায় বাংলাদেশ যদি ডিফেন্স করতো, নূর আহমেদ, রশিদ খান, মোহাম্মদ নাবি, মুজিবুর রহমান বাংলাদেশকে অনেক বেশি চাপে ফেলে দিত। বাট শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক চমৎকার কাউন্টার অ্যাটাক করেছে, যার ফলে আফগানিস্তান কখনোই ম্যাচ তাদের দিকে নিতে পারে নাই এবং সর্বশেষ যখন শামীম পাটোয়ারি আউট হয়, তখন বাংলাদেশ প্রেসারে পড়ে যায়। গত ম্যাচের গেম চেঞ্জার নুরুল হাসান সোহান এই ম্যাচে আবারও তিনি ফিনিশিংয়ের দায়িত্বটা নেন এবং চমৎকারভাবে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তবে রিশাদ হোসেন, সাইফুদ্দিন, তাদের কাছ থেকে আরেকটু দায়িত্ববান ইনিংসের প্রয়োজন ছিল, বাট সেটা শরীফুল ইসলাম খুব ভালোভাবেই কাভার করে দিয়েছে, যার ফলে বাংলাদেশ আফগানিস্তানের সাথে 3 ম্যাচ টি-20-র প্রথম 2টি জিতে সিরিজ অলরেডি জিতে নিয়েছে। এটা বাংলাদেশের জন্য সত্যিকার একটি গুড সাইন। তবে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল খেলতে পারতো, সেটা বাংলাদেশের জন্য অন্যরকম একটা অর্জন হতো। তবে আনন্দের বিষয় হচ্ছে, প্রবাসী ভাইয়েরা যারা বাংলাদেশের খেলা দেখেছে, বাংলাদেশের জন্য চিয়ার আপ করেছে, মাঠে উপস্থিত হয়েছে, তারা অনেক বেশি হতাশ ছিল, বাট এই জয়গুলো তাদেরকে অনেক বেশি আনন্দ দিবে এবং তারা এটা নিয়ে প্রাউড ফিল করবে। তবে বাংলাদেশ ক্রিকেটের একটা বড় সমস্যা, সেটা হচ্ছে ফিল্ডিং সাইড। এই ইমন দেশের মাটিতে পাকিস্তানের সাথে ক্রুশিয়াল মোমেন্টে ক্যাচ মিস করেছে, শ্রীলঙ্কার সাথে ক্যাচ মিস করেছে, পাকিস্তানের সাথে ক্যাচ মিস করেছে এবং আজকে আবার সে ইজি ক্যাচ ছেড়ে দিয়েছে। এই যে ইমপ্রুভ না করার যে প্রবণতা, আমার ফিল্ডিং ভালো না, আমি যদি আমার ফিল্ডিং নিয়ে কাজ না করি তাইলে কিভাবে হবে? অবশ্যই আমাদের ফিল্ডারদেরকে হাফ চান্সগুলোকে ফুল চান্স বানাতে হবে। নেপালের মতো একটা দল, ইনএক্সপেরিয়েন্স,
যাদের টেস্ট স্ট্যাটাস নাই, বাট তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে চমৎকার ফিল্ডিং করেছে। আমাদের ফিল্ডিংকে আরো বেশি উন্নত করতে হবে, আমাদের ক্যাচিং এবং আমাদের প্রত্যেকটা সেক্টর নিয়ে কাজ করতে হবে। এমনিভাবে আমাদের ব্যাটসম্যানদের রিভিউ নেওয়ার যে ভুল সিদ্ধান্তগুলো, এখান থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের ব্যাটসম্যানরা অবাধেই রিভিউ নিয়ে নেয়, যার ফলে যেটা আউট না সেটাও আউট হয়ে যায়। এই জন্য আমাদের ব্যাটারদেরকে আরো বেশি সচেতন হতে হবে এবং আমাদের ফিল্ডারদেরকে আরো বেশি দারুণ ফিল্ডিং করে ম্যাচকে নিজেদের আয়ত্তে রাখতে হবে। বাংলাদেশের এই চমৎকার সিরিজ জয়কে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার মতামত আমার সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।